জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জীবনে দুটো মানুষের খুব ভক্ত ছিলাম, এক হচ্ছে ওমর সিদ্দিকী হুজুর আর একজন হচ্ছে খোকা মাওলানা, খুব প্রিয়। এই ক্যাসেট আছে বলে মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায় কত বিপদ হয় কত মুসিবত হয়। হে আল্লাহ আমি দোয়া চাই তোমার দরবারে, আমার সাজান করেছে তাদের বাবা কাঁদে যেন মানুষ কবরে যায় যেন কোনো বিপদ নিও না। ভাইরা কি বলবো, ও মাইরা খালারা কি বলবো, বাপজানেরা কি বলবো, দেখতে দেখতে এক তলা নয় দুই তলা নয় সাত তলা জায়গা পানির তলায় ঢুকে গেল। কি বলতে নিয়েছি গান না এটা তোরা জানিস? যারা জানে তারা আবার হাসতে যে মুচকে মুচকে, তাই না? আর আরেকজনের খুব ভক্ত আমি, সেটা হচ্ছে ছোট থেকে আমি যখন স্কুলে পড়তাম, আমি ছোটবেলা থেকে গান বাজনা ভক্ত ছিলাম না। আমি ছোট থেকেই আমার একটা ইতিহাস আছে। বাচ্চা কাচ্চারা আপনারা মাদ্রাসায় দিয়ে আসেন, বাচ্চা কাচ্চা মাদ্রাসায় যেতে চান আপনারা জোর করে দিয়ে আসেন, আর আমি বাড়ি থেকে পালিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। আমার বাড়িতে লোক আমার খুঁজে পায় না, গিয়ে দেখে মাদ্রাসায় বসে বসে সন্ধ্যাবেলা পড়াশোনা করছি। আমি বাড়ি থেকে পালিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম। তো এইরকম সেই থেকে আমার এই জীবন শুরু। আমার কাছে 4টে ক্যাসেট ছিল, একটা বাদামের খোলা মশিউর রহমান সাহেব মানে খোকা মাওলানা সাহেবের, ওমর হুজুরের 2টো ক্যাসেট ছিল, আর এসকাবি সাহেবের একটা গজলের ক্যাসেট ছিল। সারাদিন ওই ফিতে ক্যাসেট সারাদিন ওই শুনতাম। এত শোনা শুনেছি ওই 4টে ক্যাসেট এখনো পর্যন্ত এক জায়গায় বসে ফার্স্ট টু লাস্ট আমি পুরো বায়ান করে দিতে পারি। ওমর হুজুর কালকে আসবে, এখন তো আল্লাহ পাক তাকে সুস্থ করে, উনি অসুস্থ মানুষ। আগে একটা ওয়াজ আপনারা ইউটিউবে সার্চ করবেন পাবেন, তখন ওনার কণ্ঠ ছিল একদম ইয়ং কণ্ঠ, অনেক দিন আগে প্রায় বছর 16-17 এরকম হবে। তো তখন খুবই মানে ওনার কণ্ঠ খুব ভালো ছিল। একটা ক্যাসেট ছিল জাহান্নামের ঘটনা, এমন কোনো মানুষ নেই যে ক্যাসেটটা শোনেনি। জাহান্নামের ঘটনা, ওই ঘটনায় ওমর হুজুর আপনারা জানেন যখন ওয়াজ করে তখন বলে আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা ভাইরা, কথা বলে, কথা বলা হয়ে গেল। কিছুক্ষণ পরে একদম যখন টান দিয়ে ওয়াজ করে তখন বলবে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। তখন কণ্ঠনার খুব ভালো ছিল। এই একটা ওয়াজের কাছে সবাই শুনেছে। আর একটা ওয়াজ ছিল আমার কাছে, সেটা ছিল একটা ওলির ঘটনা, তবে সেই ক্যাসেটটা আমি আর পাইনি। ইউটিউবে সেই ওয়াজটা আমি অনেক খোঁজার চেষ্টা করেছি যে এখন একটু শুনলে ভালো হয়, কিন্তু পাইনি। ওই ক্যাসেটে একটা জায়গার আমার একটু মনে আছে, ওই ক্যাসেটে উনি বলতেন এইভাবে রাজায় দিন সেদিন যায় রাত আসে, রাজায় দিন সেদিন যায় রাত আসে, হাবিবে আসমিয়ার বাড়ি আসে না। একদিন দুই দুই তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন হয়ে যায়, হাবিবে আসমিয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবে আসমির বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহ কাছে তুলে দোয়া আল্লাহ তাআলা বাড়িতে যাব কি যাব আল্লাহ বাড়িতে, ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো? দুপা করে হাঁটে আবার পিছনের দিকে এগিয়ে যায়, আবার দুপা করে হাঁটে আবার পিছনের দিকে এগিয়ে যায়, হাবিবে আসমিয়ার বাড়ি যেতে পারে না। আল্লাহ পাক কণ্ঠ তানা দিয়েছিল। সত্যি আজও পর্যন্ত সেই মানুষটা যখন ওয়াজ করে আমরা বসে বসে শুনি এখনো পর্যন্ত। আল্লাহ পাক তানাকে সুস্থ করে দিক। যাক, অনেকক্ষণ আপনাদের বসিয়ে রাখলাম, অনেক কথা বললাম, ভুল ত্রুটি মার্জনা করবেন। আল্লাহ পাক যদি আবার কখনো চাই আসবো,
শুধুমাত্র একটা করে ছন্দ, দুটো গজল, ইমাম সাহেবের একটা ফরমাইশ, তুমি আসমানে থাকো প্রভু আমি জামিনে, আর বুড়িমা একটা করে ছন্দ গেয়ে ইনশাআল্লাহ আজকে আমাদের অনুষ্ঠান আমরা রবের প্রশংসা দিয়ে শুরু করেছিলাম। রবের প্রশংসায় একটা গজল আমরা গাইবো, আমি ভাইটাকেও নিয়ে নেবো, একসঙ্গে সবাই মিলে একটা গজল গিয়ে আমরা বিদায় হবো ইনশাআল্লাহ। চলেন শুনতে থাকি, তুমি আসমানে থাকো প্রভু।